নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব করলার রেসিপি। একবার এই নতুনভাবে ডিম দিয়ে করলা রান্না করে দেখুন। যারা করলা খায় না তারাও চেয়ে চেয়ে খাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। তো বন্ধুরা, আজকের এই রেসিপির জন্য আমি এখানে 200 গ্রাম মতো করলা দিয়ে রেসিপিটি তৈরি করছি। প্রথমেই করলাগুলোকে আমাদের খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। এখন এই করলাগুলোকে আমরা কেটে নেব। তো এখানে দেখুন, করলাগুলোকে আমাদের এমনভাবে কেটে নিতে হবে, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না, ঠিক সেই রকমভাবেই করলাগুলোকে আমাদের কেটে নিতে হবে। তো সমস্ত করলা কেটে নেবার পর এর মধ্যে যে শক্ত দানাটা থাকবে সেই দানাগুলোকে কিন্তু আমাদের ভালোভাবে বেছে ফেলে দিতে হবে। আর এর সঙ্গে আমি একটা বড় সাইজের আলু নিচ্ছি। আলুর পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এর মধ্যে যোগ করে নেবেন। এখন এই আলুটাকেও আমাদের করলার মতো করে কেটে নিতে হবে। খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, সেরকম বুঝেই এখানে আলুটাকে কেটে নিতে হবে। প্রতিটা আলুর টুকরো এখানে 4 টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেবার পর আলুর টুকরোগুলোকে আমাদের খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে দেখুন, যে করলাগুলো আমি কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো সামান্য একটু, আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন এই সমস্ত উপকরণ করলার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, করলা যদি আপনারা কখনো এইভাবে না বানিয়ে থাকেন, একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। যারা খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। এবার আমরা চলে যাব রান্নার দিকে। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু। হাই হিটে রেখে এখন আলুগুলোকে আমাদের হালকা লালচে করে ভেজে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে আমাদের আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। আলু এখানে ভাজা আমার একদমই রেডি। আর আলু কিন্তু এখানে ভাজতে ভাজতেই কিন্তু প্রায় 90% মতো সেদ্ধও হয়ে গেছে। এখন এই আলুগুলোকে তুলে নেব। আলু তুলে নিচ্ছি, আর তুলে নেবার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যেই করলাগুলোকেও আমরা ভেজে নেব। দিয়ে দিচ্ছি করলা। হাই হিটে রেখে করলাগুলোকে আমরা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না বেশ লালচে করে ভাজা হয়। বন্ধুরা, করলা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন করলা বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর করলার যে তেতো ভাব সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো দেখুন, এখানে করলা আমি বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি। এতে করলাগুলো খেতেও কিন্তু ভালো লাগবে। এখন এই করলাগুলোকে তুলে নেব। আর আমাদের লাগবে ডিম। তো এখানে আমি নিচ্ছি 2টো ডিম। ডিমের পরিমাণটা আপনারা কম বেশি করেও কিন্তু এখানে যোগ করে নিতে পারেন। 2টো ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়োও যোগ করতে পারেন। এখন লবণ আর হলুদটা এই ডিমের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কড়াইতে আমি আরও 1 চামচ মতো তেল দিয়ে এখন এই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। হাই হিটে রেখে ডিমের অমলেটটা আমাদের ভেজে নিতে হবে। আমি এখানে একটু বড় বড় টুকরো করে ডিমের অমলেটটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। এখন ডিমের টুকরোগুলোকে উল্টে পাল্টে আরও মিনিট খানেকের মতো আমরা ভেজে নেব। ডিমের টুকরোগুলো ভেজে নেবার পর এখন এই ডিমগুলোকে আমাদের তুলে নিতে হবে। ডিম তুলে নেবার পর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 1 থেকে 2 চামচ মতো তেল। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো গোটা জিরে, হাফ চামচ রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা। এখন এই ফোড়ন আমাদের কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা আর 7 থেকে 8টা কোচানো রসুনের কোয়া। 1 মিনিটের মতো ভেজে নেবার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 2টো বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। পেঁয়াজটাকেও আমাদের মিনিট 2-3-এর মতো ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো ভাজার পর পেঁয়াজটা হালকা লালচে রং ধরে যাবার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি একটা কোচানো টমেটো।
দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো, আর সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ আবারও পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না মশলার এই কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি সামান্য একটু জল। জল দিয়ে আমাদের 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে লো হিটে রেখে। তাহলে দেখবেন পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ আরও 1 থেকে 2 মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে যাবে। ঠিক এরকম পর্যায়ে যোগ করতে হবে ভেজে রাখা করলা আর আলু। আলু করলা দিয়েও আরও 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে কিন্তু কোনো রকম মিষ্টির ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে কিন্তু সামান্য একটু চিনিও এর মধ্যে যোগ করে নিতে পারেন। এখন 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেবার পর সামান্য একটু দিয়ে দেব জল। আর এই রেসিপিটা কিন্তু কোনো রকম ঝোল ঝোল হবে না, মাখা মাখা হবে। তো সামান্য একটু জল দিয়ে দেব যাতে সমস্ত উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু করলার এই দারুণ স্বাদের রেসিপি। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে যোগ করে দেব আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমের টুকরোগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো আমাদের রান্না করে নিতে হবে। আর শেষে এর মধ্যে যোগ করে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের একদমই নতুন ধরনের এই করলার রেসিপি। বন্ধুরা, গরম ভাতের প্রথম পাতে যদি করলার এই রেসিপি থাকে সবাই কিন্তু আঙুল চেটে খাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।